মোহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলি যখন দিক বিদিক হয়ে যখন ছুটাছুটি শুরু করবে, হাসরের ময়দানে কঠিন রোদের তাপ মগজগুলো ঠকবক করে ফুটতে থাকবে। ওই কঠিন থেকে কঠিন হালাত, কঠিন অবস্থার মধ্যে আরো তিনটা অবস্থায় বান্দা নিজেকে নিয়ে পেরেশান থাকবে। আর কারো কথা চিন্তা করবে না, সন্তানের কথা চিন্তা করবে না, বিবির কথা চিন্তা করবে না, আত্মীয় স্বজনের কথা চিন্তা করবে না। ওই তিনটা সময়ের মধ্যে এক নাম্বার সময় হচ্ছে বান্দার আমলনামা যখন তার হাতে দেওয়ার সময় চলে আসবে, ওই বান্দা পেরেশানে থাকবে। হায় রে হায়, এই কিয়ামতের কঠিন ময়দানে আজকে আমার আমলনামা ডান হাতে আসবো নাকি বাম হাতে আসবে? মালিক আমার আমলনামা কোন হাতের মধ্যে দিবেন? আল্লাহ যদি আমার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দেন, আমি জান্নাতি হয়ে গেলাম, আমার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আর মালিক যদি আমাকে জাহান্নামী বলে ডাক দেয়, আল্লাহ যদি আমাকে জাহান্নামী বলিয়া ডাক দিয়ে আমলনামাটা যদি বাম হাতের মধ্যে দিয়ে দেয়, এই আমলনামাটা শুধু বাম হাতে আসা এতটুকুই শেষ না, বলে আমার মাত্র জীবনের সবচেয়ে অন্তিম কাল থেকে নিয়ে মৃত্যুর পর থেকে নিয়ে আযাব শুরু হওয়ার মাত্র সেকেন্ড ধাপ আমার আমলনামা দিয়ে আল্লাহ আমারে আযাব দেওয়া শুরু করবেন। ওই জাহান্নামী এমন ভাবে হয়ে যাব, বাম হাতে আমলনামা চলে আসার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে এমন ভাবে দিবেন, একদিন দুই দিন না, একদিন দুই দিন না, হাজার হাজার বছর চলে যাবে। ইমানদার যদি হই, ইমান অন্তরে থাকে। আর যদি আমি দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে শিরিক করিয়া, নাফরমানি করিয়া, অন্যায় করিয়া, বেঈমান হইয়া আমলনামা বাম হাতে পাইয়া যাই, তাহলে আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ওই বান্দা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত প্রিয় তাওহীদি জনতা, সপ্রসুন শুকরিয়া সেই মহান রব্বুল ইজ্জার আদায় করি, যিনি দয়া মায়া আদর করে জান্নাতি বাগানে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই একটু জোরে সে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এতগুলা মানুষই বইছুন, মন হয় যেমন এগলাও বেডি না, একলটা বেটাই এগলাও বেডা লাগে না। কিতা হো আমরা যাইরা মানিকপুর বাওয়ালের মানুষের মধ্যে বেডাই না আসিনি, কিতা হো আমরা বেডাই না, আওয়াজ কিতা বেটেন্তের মতো নইতো না, বেড়ান্তের মতো। ওমা সবাই জোরে সুরে একবার বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের স্লোগান, আমাদের বক্তব্যে, আমাদের কথার আওয়াজে নারায়ে তাকবীরের ধ্বনির স্লোগান যদি ধীরে ধীরে দিতে পারি, আমাদের এই স্লোগানে হয়তো মনে করতে পারেন কোনো কার্যকারিতা আসবে না, কোনো কাজ হবে না, কিন্তু মুমিনের স্লোগানের দাম কত জানো? মুমিনের হুঙ্কারের আওয়াজের ভয় কত জানো? মুমিন বান্দা যখন নারায়ে তাকবীরের স্লোগান দিতে শুরু করে, যেমনি ভাবে নাসিরউদ্দিন নামক সেই যুবকের আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দর সেই প্রাসাদ ধরে পড়েছিল, ঠিক তেমনি ভাবে যদি আবার সেই ধ্বনি আমরা দিতে পারি, তাহলে এই দেশে যত ধরনের নাস্তিকবাদী আছে, সমস্ত নাস্তিকবাদী পালাতে বাধ্য হবে। শরীরটা একটু গরম হইছে না? কিতা হো আপনারা তো আমার চিন্তা মোটামুটি না, কিতা মানিকপুর আমার বাড়ি। গতবারের আগের বার কিছু কথা কইছিলাম, এবারও নিয়ত করে একটা আয়াত পড়ছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ওই আয়াতের সামনে রেখে কিছু কথা হইতো। যে আয়াতখানা তেলাওয়াত করছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেই দিন তোমাদেরকে ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে। জানতে চাই, বলেন তো আমাদের সবাইকে একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিনা? ওমা আর একটু জোরে কোন যাই তুই বনি, চেষ্টা করলে মানে টাকা যাইব না, যাওয়া লাগবো, যাইতে হবে। চেষ্টা করলেও টাকা যাবে না।
এজন্য আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে যেই দিন তোমাদের সবাইকে একত্রিত করে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে, দাঁড় করানো হবে। বলেন তো ওই দিনটা কোন দিন? যেই দিন হকলে কবর থেকে উঠাই আল্লাহর সামনে দাঁড় করানো হবে। হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। আমাদেরকে একত্রিত হইয়া আল্লাহ তাআলা দাঁড় করাইবেন। আল্লাহ ভয়ের কথা বলছেন, কারণ কি? বলে হাসরের ময়দানটা এত ভয়াবহ অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে যে একজন গর্ভধারিণী মা, তার গর্ভে যদি বাচ্চা থাকতো তাহলে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থাতে এত ভীতসন্ত্রস্ত হয়ে যেত যে মা তার সন্তানকে প্রসব করে ফেলতো, প্রসবের ব্যথা তার অনুভব হইতো না এই হাসরের ময়দানের কঠিন থেকে কঠিন আযাবের কারণে। শুধু তাই না, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিন তামার হয়ে যাবে, মানুষের মগজগুলো ঠকবক করে ফুটতে থাকবে। এই যখন হবে মানুষের কঠিন থেকে কঠিন হালাত, এই কঠিন থেকে কঠিন হালাতের মধ্যে মানুষের আরো তিনটা অবস্থা, তিনটা প্রেক্ষাপট আছে এমন, যে তিনটা প্রেক্ষাপটে মানুষ শুধু নিজেরই নিয়ে চিন্তা করব, আর কারো কথা চিন্তা করতে পারবে না। নিজেকে নিয়ে চিন্তা করব, হ্যাঁ হ্যাঁ ইয়া নাফসি আল্লাহুম্মা ইয়া নাফসি, শুধু নিজেরই নিয়ে ফিকির করব, আর কারো কথা ফিকির করবে না। বুঝার চেষ্টা করবেন, এমনি তো সূর্যের তাপ, জমিন তামার, চতুর্দিক থেকে আল্লাহর জালালিয়তের আওয়াজ, এরপরে হাসরের ময়দানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আযাবের অবস্থা, এরপরেও আর তিনটা সময়, তিনটা ঘাটি এমন আছে যে তিনটা ঘাটিতে বান্দা নিজেকে ছাড়া আর কারো চিন্তা করবে না, একমাত্র নিজের চিন্তা করব, বিবির চিন্তা করবে না, নিজের সন্তানের কথা চিন্তা করবে না, স্বামীর কথা চিন্তা করবে না, বন্ধু বান্ধবের কথা চিন্তা করবে না। এই কঠিন থেকে কঠিন কিয়ামতের মধ্যেও তিনটা অবস্থা হবে সবচেয়ে ভয়াবহ অবস্থা। তিনটা অবস্থা থেকে একটা অবস্থার কথাটা বড় করা যায়, দেখা যায় কিয়ামতের ময়দানে তিনটা হালাতের মধ্যে এক নাম্বার হালাত হচ্ছে হইল বান্দার যখন আমলনামা হাতে দেওয়ার সময়, তখন বান্দা পেরেশান। কেন পেরেশান? কেন পেরেশান থাকবে? সাধারণত আমরা এক বছর পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট দেওয়ার সময় আসে, তখন দেখা যায় যারা নামাজ জীবনও পড়তো না, নামাজ কি জিনিস চিনে না, হেও কমপক্ষে মসজিদে নামাজ পড়ে, রেজাল্ট আনি বালা, ঠিক নি? এক বছরের রেজাল্টের জন্য বেনামাজি নামাজ হয়ে যায়। আর ওখানে হাসরের ময়দানে যে আমল নামা আইব, ওই আমল নামা এমন আমল নামা যদি জান্নাতি হয় ডান হাতে আসে তাহলে বিনা হিসাবে জান্নাত, যদি বাম হাতে আসে চিরকালের জন্য জাহান্নামী। এমন ফয়সালার সময় যখন আসবে তখন মানুষের পেরেশানি আর চিন্তার অবস্থা কেমন হবে? মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলি যখন দিক বিদিক হয়ে যখন ছুটাছুটি শুরু করবে, হাসরের ময়দানে কঠিন রোদের তাপ, মগজগুলো ঠকবক করে ফুটতে থাকবে। ওই কঠিন থেকে কঠিন হালাত, কঠিন অবস্থার মধ্যে আরো তিনটা অবস্থায় বান্দা নিজেকে নিয়ে পেরেশান থাকবে, আর কারো কথা চিন্তা করবে না, সন্তানের কথা চিন্তা করবে না, বিবির কথা চিন্তা করবে না, আত্মীয় স্বজনের কথা চিন্তা করবে না। ওই তিনটা সময়ের মধ্যে এক নাম্বার সময় হচ্ছে বান্দার আমলনামা যখন তার হাতে দেওয়ার সময় চলে আসবে, ওই বান্দা পেরেশানে থাকবে, হায় রে হায়, এই কিয়ামতের কঠিন ময়দানে আজকে আমার আমলনামা ডান হাতে আসবো নাকি বাম হাতে আসবে? মালিক আমার আমলনামা কোন হাতের মধ্যে দিবেন? আল্লাহ যদি আমার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দেন, আমি জান্নাতি হয়ে গেলাম, আমার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আর মালিক যদি আমাকে জাহান্নামী বলে ডাক দেয়, আল্লাহ যদি আমাকে জাহান্নামী বলে ডাক দিয়ে আমলনামাটা যদি বাম হাতের মধ্যে দিয়ে দেয়, এই আমলনামাটা শুধু বাম হাতে আসা এতটুকুই শেষ না, বলে আমার মাত্র জীবনের সবচেয়ে অন্তিম কাল থেকে নিয়ে মৃত্যুর পর থেকে নিয়ে আযাব শুরু হওয়ার মাত্র সেকেন্ড ধাপ আমার আমলনামা দিয়ে আল্লাহ আমারে আযাব দেওয়া শুরু করবেন। ওই জাহান্নামী এমন ভাবে হয়ে যাব
বাম হাতে আমলনামা চলে আসার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে এমন ভাবে দিবেন, একদিন দুই দিন না, একদিন দুই দিন না, হাজার হাজার বছর চলে যাবে। ইমানদার যদি হই, ইমান অন্তরে থাকে। আর যদি আমি দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে শিরিক করিয়া, নাফরমানি করিয়া, অন্যায় করিয়া, বেঈমান হইয়া আমলনামা বাম হাতে পাইয়া যাই, তাহলে আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ওই বান্দা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। তাহলে বুঝেন, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আমলনামা ডান হাতে জান্নাত, আমলনামা বাম হাতে জাহান্নাম। তাহলে এই যখন হবে বান্দার হালাত, তখন বান্দার অবস্থাটা কি তৈব? কথা বুঝুন না, বান্দার হালাত কি হবে? বান্দা পরেশান হয়ে থাকবে। আসেন সামনে আগাই। যখন আমলনামা দেওয়ার সময় আসবে, যখন নেককার বান্দার আমলনামা যখন তার হাতে দেওয়ার সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, আমার নেককার বান্দার আমলনামাটা নেককার বান্দার ডান হাতের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ হাসরের এই কঠিন ময়দানে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দেন। মোহতারাম হাজিরিন, জান্নাতি বান্দার আমলনামা তার ডান হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। জান্নাতি বান্দা আমলনামা পাইয়া এত পরিমাণের খুশি হবে, খুশিতে বান্দা লাফাইতে থাকবে, হ্যাঁ কি পাইছি, কি পাইছি, কি পাইছি রে, যে আমলনামা পাইয়া আমি চিরকালের জন্য আল্লাহ আমারে জান্নাতি বানায় দিবেন। ঢুকলাম তো ঢুকলাম জান্নাতে, এমন ঢুকলাম, চিরকালের জন্য ঢুকলাম, আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। জান্নাতি বান্দা আমলনামা যখন তার ডান হাতের মধ্যে দেওয়া হবে, ওই বান্দা চিৎকার করতে থাকবে আর বলবে, কে আসরে, আমলনামাটা একটু দেখে যাও না, আমার মালিক আমার আমলনামা ডান হাতের মধ্যে দিয়েছে। হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ওই দিনকে বিশ্বাস করতাম, ইয়াকিন রাখতাম, এমন একটা সময় আসবে যেই সময় আমার আমলনামার হিসাব দিতে হবে, আমার নামাজের হিসাব দেওয়া লাগবে, রোজার হিসাব দেওয়া লাগবে, সুদ খাইলাম কিনা এটার হিসাব দেওয়া লাগবে, জুয়া খেললাম কিনা সেটার হিসাব দেওয়া লাগবে, চুরি করলাম কিনা সেটার হিসাব দেওয়া লাগবে। এই হিসাবের কথা চিন্তা করিয়া আমি 5 বেলা নামাজ ছাড়ি নাই, আমি তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, চুরি করি নাই, নাফরমানি করি নাই, অন্যায় করি নাই, অবিচারে লিপ্ত হই নাই। এত কষ্ট করে করে রাতে ঠান্ডার সময় ওযু বানাইয়া নামাজ পড়ছি, এত কষ্টের বিনিময়ে আজকে মালিক আমলনামা আমার ডান হাতের মধ্যে দিয়ে মালিক ঘোষণা করে দিছে, ওরে গোলাম, অন্যায় করস নাই, নাফরমানি করস নাই, কষ্ট করিয়া নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচাইয়া কষ্ট করিয়া আমল করলি, দুনিয়ার জমিনে কষ্ট করছস, আর কোনো কষ্ট করা লাগবে না, তাকলিফ করার কোনো প্রয়োজন নাই। বান্দা আমল করছস তো করছস, আমার তৈরি জান্নাত তোর জন্য রেডি, চলে যা। জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে। জান্নাতি বান্দার কথা শেষ। এবার আমরা জাহান্নামীর বান্দার দিক দেখি, 2-4টা কথা কোয়া যায় কিনা, সময় কতটুকু পাই। এবার যখন জাহান্নামী বান্দার আমলনামা তার হাতে দেওয়ার সময় আসবে, আল্লাহ আমলনামা জাহান্নামী বান্দার হাতে দেওয়ার আগে প্রশ্ন করবেন, এ জাহান্নামী, ক তুই কি জন্য পাপ করছস, কি জন্য অন্যায় করছস, কি জন্য গুনার কাজ করছস। আল্লাহ তাআলা যখন জাহান্নামীরে প্রশ্ন করবেন, যখন জাহান্নামী বান্দা নিজের গুনাহ সম্পর্কে জানবে, ভালো করে বুঝেন, জাহান্নামী বান্দা গুনাহ করছে হেও জানে, আল্লাহ যে জানে এটাও জানে। এরপর আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই কি জন্য অন্যায় করছস, নাফরমানি কইব, আল্লাহ আমি কোনো গুনাহ করছি। চিন্তার বিষয়, নাফরমান যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া সুদকুর, ঘুষখোর, জুয়াখোর, চুরিখোর, নারীখোর যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া মিছা কথা হয়, তাহলে আমার আপনার সামনে মিছা কথা হয়, এটা কি তা খুসুফাতের ফানিও না, ঠিক নেই? হ্যাঁ, বুঝেননি কথা? আল্লাহ তাআলা কইবেন, এ নাফরমান, তুই পাপ করছস কি লাগা? হে কইবা আমি পাপ করছি না। আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলতেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতু ওয়ালাউ আলকা মাআযীরা। নাফরমান বান্দা
নিজের গুনাহ সম্পর্কে জানা থাকা সত্ত্বেও যখন তাকে প্রশ্ন করা হবে, এ নাফরমান বল তুই কি জন্য অন্যায় করলি, কি জন্য পাপ করলি, বলবে আমি কোনো পাপ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। যেই মাত্র নাফরমান বলবে কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই, আল্লাহ তাড়াতাড়ি করিয়া বান্দার জবানটারে তালা মাইরা দিবেন। তালা মারিয়া একে একে মালিক তিনটে সাক্ষী দাঁড় করাবেন। তিনটে সাক্ষী দাঁড়াইয়া নাফরমানি ব্যক্তির পাপের ব্যাপারে সাক্ষী দিবে, নাফরমান যে গুনাহ করেছে সাক্ষী দিবে। নাফরমানের জবানটা তালা মারার পরে আল্লাহ আমি আপনি এক নাম্বার সাক্ষী জমিনকে দাঁড় করাবেন। বলে কোন জমিন? যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া, যেই জমিনের মধ্যে বসিয়া, যেই জমিনের মধ্যে শুইয়া আমি আপনি যেই যেই অন্যায়গুলা করেছি, যেই যেই পাপগুলা করেছি, ওই জমিনগুলাকে আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করে দিবেন। হাসরের ময়দানে মালিক ওই জমিনগুলাকে উপস্থাপন করিয়া মালিক জমিনের জবান খুলে দিবেন। জমিনকে বস্তুবল করবেন, হে জমিন বলো তোমার উপর আমার নাফরমান কেমন অন্যায় করছে, কেমন অপরাধ করছে। জমিনের জবান খুলে যাবে। জমিন ওই দিন মালিকের আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, আমার আপনার বিরুদ্ধে বিচার দিতে থাকবে। জমিন ডাক দিয়ে বলবে, মালিক আমি জমিন আপনার একটা মাখলুক, আপনার এই নাফরমান বান্দা আমার উপর দাঁড়াইয়া, আমার উপর বসিয়া অমুক দিন অমুক বছর অমুক টাইমে অমুক সময় আমার উপরে এই অন্যায় করছে, কিন্তু আপনার বান্দা অস্বীকার করতেছে। আপনার বান্দা অস্বীকার করতেছে, আপনার বান্দা মানতে চাইতেছে না। আল্লাহ আপনি আমাকে ওই কঠিন দুনিয়ার জমিনে আপনার বান্দা যখন অন্যায়গুলো করছে, নাফরমানি করছে, আপনার কাছে অনুমতি চাইছিলাম আপনার বান্দারে গ্রাস করার জন্য, অনুমতি দেন নাই। কিন্তু আসরের ময়দানে আপনার বান্দা আর কোনো ছাড় পাবে না। আমি জমিন হইয়া কিয়ামতের ময়দানে আপনার এই নাফরমান বান্দার বিরুদ্ধে আমি বিচার দিলাম। বন্ধুগণ আমার, এক নাম্বার জমিন 25 শেষ হবে। এক নাম্বার জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নাম্বার আরো কাছের, আরো কাছের আমার আপনার হাত আছে না, আমার আপনার পাও, আমার আপনার অন্তর, আমার আপনার চক্ষু, এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। পবিত্র কালামের মধ্যে এই মর্মে আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জবানকে তালা মারবেন, বান্দার জবান তালাক মারিয়া আল্লাহ হাতের জবান খুলে দিবেন, আল্লাহ পার জবান খুলে দিবেন, আল্লাহ চোখের জবান খুলে দিবেন, আল্লাহ নাকের জবান খুলে দিবেন। চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে, হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, নাক আপনার বিরুদ্ধে কথা বলবে, অন্তর আপনার বিরুদ্ধে কথা বলবে। হাত ডাক দিয়ে বলবে, মালিক আমি হাত তোমাকে আপনি আমত আপনার বান্দারে দিছিলেন, এই হাত দ্বারা আপনার বান্দা নামাজের মধ্যে নিয়ত বাঁধবে, এই হাত দ্বারা আপনার বান্দা কোরআন শরীফ স্পর্শ করে ইবাদত বন্দেগী করবে। কিন্তু আপনার বান্দা আমি হাতকে ভালো কাজে ব্যবহার করে নাই, চুরির কাজে ব্যবহার করেছে, নাফরমানির কাজে ব্যবহার করছে। আজকে আমি হাত নামক নিয়ামত তোমার দেওয়া নিয়ামত হইয়া আপনার এই নাফরমান বান্দার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আপনার কাছে বিচার দিলাম। কিয়ামতের ময়দানের হালাত হবে এমন ভয়াবহ অবস্থা, বান্দার ব্যাপারে বান্দার হাত কথা বলবে, পা কথা বলবে, নাক কথা বলবে, জমিন কথা বলবে। তৃতীয় নাম্বার আমল নামাটা তার হাতের মধ্যে দেওয়া হবে। আমল নামা দেওয়া স্বাভাবিকভাবে দেওয়া হবে না। যখন দুইভাবে প্রমাণিত হয়ে গেল, তার জবান তার ব্যাপারে সাক্ষী দিল, হাত সাক্ষী দিল, জমিন সাক্ষী দিল, এই সাক্ষী দেওয়ার পরে আর কি হওয়ার অপশন আছে যে আমি গুনাহ করছি না? কি তা কোন অপশন আছে? কোনো অপশন নাই। তখন আল্লাহ তাআলা কইবে, এ নাফরমানের আমলনামাটা তার হাতে দে। নাফরমানের আমলনামাটা হাতে দেওয়ার কথা যে সময় কইব, ওই সময় মনে করুন হে ডানা আর আগাইব আমলনামা নিবাল্লা, ডানারটা আগাইব আল্লাহ আমলনামা দিলাও। আল্লাহ কইব না, ডানাতে দেওয়া যেত না। কইতে কি তা করতাম, ডান হাতটারে মস্কাইয়া ভাঙ্গিয়া গারের সাথে বাঁধ, আউযুবিল্লাহ কর না। এরপরে বাম হাতে আমলনামা, বাম হাত বাড়াইব, ডাইরেক্ট বাম হাতে দেওয়া যেত না। ওই কেমনে দিতাম, বাম হাতটারে বুক ছিদ্র কর, বুক ছিদ্র করিয়া বুকে দিয়া ঢুকা, এরপরে বরাবর পিঠ বরাবর টান দিয়া তার হাতটা, বাম হাতটা পিছন দিকে বের কর। নাউযুবিল্লাহ বলেন না। মুহতারাম হাজিরিন, নাফরমান বান্দা বাম হাতটাকে তার বুক ছিদ্র করিয়া পিছন দিকে বরাবর তার পিঠ বরাবর বের করা হবে। পিঠ
বরাবর বার করিয়া তার আমলনামাটা তার হাতের মধ্যে দেওয়া হবে। হাতে দেওয়ার পর এবার ফেরেশতারা বলবে মালিক আমলনামাটা তার হাতের মধ্যে দিলেন, কিন্তু তার চোখে তো আমলনামা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এরে ফেরেশতার দল, আর কোন দয়া হবে না, কোন ধরনের দয়া দেখানো হবে না। তাড়াতাড়ি করো ওই নাফরমান বান্দার গাটটাকে মস্কাইয়া দে, গাটটাকে মস্কাইয়া সামন দিক থেকে ঘুরাইয়া তাকে পিছন দিকে দিয়ে দে। বন্ধুগণ আমার, এজন্য যদি দুনিয়ার জমিনে আমরা নাফরমানি করি, অন্যায় করি, অবিচার করি, তাহলে আসরের ময়দানে আমাদেরকে দাঁড় হওয়া লাগবে। আমাদের আমলনামা যদি বাম হাতের মধ্যে চলে আসে, আমলনামা বাম হাতের মধ্যে যদি চলে আসে, একদিন আর 2 দিন, 1 মাস আর 2 মাস, 1 বছর আর 2 বছরের জন্য না, আমাদেরকে চিরকালের জন্য জাহান্নামী হওয়া লাগবে। এজন্য আমরা জান্নাতি হইতাম চাই নাকি জাহান্নামী হইতাম চাই? আমার দোস্ত আইসুন এখন তাইন্ডে রেখে আর বয়ান করা দিত না, তাই আইসুন যেহেতু আমি এখনো সেইরা দিতেছি। আর 2 নম্বর হতো এটা আমার নিজের এলাকা, তাই আমাদের এলাকারই আমরা মনে করেন সুন্দর দেখি বাড়ি, ইনো মাদ্রাসা আছে, খুব মহব্বতের মানুষ। ভাই আইসুন যে জায়গায়, এই জায়গায় আমি আলোচনা লম্বা করতেছি না, যতটুকু সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমারে আপনারে এই সুবাইল আলোচনার মধ্যে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।